বিসমিল্লাহির রহমানির রহিম। ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো জবা গাছের ছবি, অফ হোয়াইট জবা। এটাকে আজকে কাটিং করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই ডালগুলো চিকুন চিকুন হয়ে এক আঁকা বাঁকা হয়ে গড়ে উঠেছে। তো এই গাছটাকে আমি প্রায় হার্ড পুডিংয়ের মতোই করে দিব। তাহলে আবার নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, ডাল বের হবে, আবার গাছটা ঝোপালো হবে। আর রাউন্ড শেপ করে দিব। গাছ যত কাটাই ছাঁটাই করে দিবেন, গাছ তত ভালো থাকবে। তো এই গাছটা কিন্তু আমার অনেক পুরনো গাছ, শুধু আগার থেকে কেটে দেই, কখনো এত মাঝখান থেকে কাটিনি, গোড়া থেকে কাটিনি। তো এবার ভাবছি যে অনেক ফুল দিয়েছে এই গাছটা, তো একটু কাটাই ছাঁটাই করে দিলে গাছটা আবার নতুন জীবন ফিরে পাবে। সেজন্য গাছটাকে একটা কাটাই ছাঁটাই করে দিচ্ছি। এটা কিন্তু বর্ষাকালীন ফুল জবা। আমরা জানি বর্ষাকাল আসলেই, এমনিও 12 বছর আর সারা বছর ভরেই কিন্তু এই ফুল ফুটে, কম বেশি, কিন্তু বর্ষাকালে বেশি ফুটে। তো ভাবলাম এবার একটু একে যত্ন করতে হবে, একটু কাটাই ছাঁটাই করে দিয়ে গাছটাকে আবার সুন্দর করে নতুন রূপে নিয়ে আসতে চেষ্টা করব। তো আমি গাছটাকে কাটাই ছাঁটাই করছি, আপনারা দেখুন। ছাদ বাগানের পরিচর্যা কিন্তু এইগুলোই: প্রুনিং করা, তার রিপোর্ট করা, তারপরে পরিমিত খাবার দেওয়া, আর বর্ষাকাল আসলে এগুলো ড্রেনেজ লাইনগুলো ঠিক রাখা, দেখা, মাটিগুলোকে খুঁড়িয়ে দেওয়া, এই ইত্যাদি কাজগুলোই কিন্তু গাছের পরিচর্যা। এইগুলো করা থাকলে গাছে আপনি খাবার দেন বা না দেন, যে মাটি দিয়ে আমরা গাছ বসাই সেটাই কিন্তু খাবারের উপযুক্ত মাটি। তো মোটামুটি খাবার না দিলেও চলে, ওরা টাইমলি ফুল দিয়ে যায়। তবে গাছটাকে একটু সুন্দর শেপে আনার জন্য গাছটাকে প্রুনিং করতে হয়। এটা কিন্তু খুবই জরুরি। সব গাছগুলোকে এভাবে প্রুনিং করতে হয়, সমস্ত গাছের বেলায়। তো এই গাছটা অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে, চিকন 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 চিকন। তো দেখতেও ভালো দেখা যাচ্ছিল না, এলোমেলো লাগছিল। তো সেই জন্য আমি গাছটাকে একটু সুন্দর শেপে আনার চেষ্টা করছি। আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি, গোড়ার ছোট ছোট ডাল, শাখা প্রশাখা যেগুলো বের হয়েছে এগুলোকে কেটে ফেলেছি, কারণ এই নিচের ডালগুলোর কোনো প্রয়োজন হয় না। তো এইগুলি ফেলে দিলে গাছটার গোড়াটা মজবুত থাকে এবং গাছটা শক্তিশালী হয়, বেড়ে ওঠে। আর নিচের এই আগাছা টাগাছা, এই ছোট ছোট পাতা, এইগুলোতে কিন্তু গাছের গ্রোথ নষ্ট করে ফেলে, আলো বাতাস ঢুকতে পারে না, তারপরে মাটিটা রোদের আলো পায় না। সেই জন্য নিচের ছোট ছোট ডালগুলো কেটে দিয়েছি। কেটে দিয়ে গাছটাকে একটা সুন্দর একটা পরিপাটি পরিচ্ছন্নভাবে নিয়ে এসেছি। তো প্রতিনিয়তই কিন্তু গাছের যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। তো আপনারাও যাদের ছাদ বাগানে জবা গাছ সবারই আছে, তো এইরকম অতিরিক্ত ডালপালা চিকন চিকন করে বের হয়ে লম্বা ছোট এরকমভাবে আছে, তারা সুন্দর করে একটা শেপে নিয়ে আসুন কেটে। তাহলে দেখবেন গাছটা এত সুন্দর হবে, ঝোপালো হবে এবং ফুলও বেশি দিবে, আর গাছটার গ্রোথও বেশি ভালো থাকবে। আর যখন আপনারা এই শীতকালে এই গাছটা কিন্তু তেমন একটা ফুল দেয় না, বর্ষাকালেই কিন্তু বেশি ফুল দেয়। আর যখন বৃষ্টি বাদল থাকবে না, তখন আপনারা গাছকে খাবার দিতে পারেন। মাটিটা খুঁড়িয়ে আপনারা চাপাতির তরল, সবজির খোসার তরল, তারপরে ডিম গুঁড়া করে পাউডার করে দিতে পারেন। তো আমাদের গাছের কিন্তু সমস্ত উপাদানের কিন্তু অভাব থাকে, সেই জন্য আমরা সমস্ত উপাদানগুলোকে একসাথে মিক্স করে একটা মিক্স তরল সারও তৈরি করে গাছে দিতে পারি। মাসে একবার কি দুইবার দিলেই যথেষ্ট। তা আমি কিন্তু মাসে একবারই এদেরকে খাবার দেই, সবজির খোসার তরল, তারপরে ডিমের খোসা, চাপাতির তরল ইত্যাদি আমি এই গাছকে খাবার দিয়ে থাকি। আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে এইগুলো তৈরি করা। তারপর গাছকে আগাছাগুলো পরিষ্কার করে দেই, গাছের গোড়ার মাটিকে খুঁড়িয়ে ওলট পালট করে দেই, যাতে আলো বাতাসটা মাটিতে পায়। আর এইভাবে করে দিলে কিন্তু মাটিটাও ভালো থাকে,
ফাঙ্গাসে আক্রমণ করে না। আর মাটি কিন্তু ভিজা ভিজা থাকলে ফাঙ্গাসে আক্রমণ করে। তো মাটির জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তাহলে কিন্তু আলো বাতাস ঢুকে মাটিটাও সুন্দরভাবে মানে শুকিয়ে যায় এবং আগাছাগুলো পরিষ্কার করা যায়। আর আগাছা থাকলে কিন্তু গাছের গ্রোথ নষ্ট করে ফেলে, আগাছায় সব মাটি খাবার খেয়ে ফেলে। তো সেই জন্য আগাছাগুলোও পরিষ্কার করে দিতে হবে। এইভাবে গাছকে সবসময় একটা সুন্দর মানে সাইজে নিয়ে আসলে গাছকে সবসময় কাটাই ছাঁটাই করতে হবে, তা না হলে চিকন চিকন ডাল বের হবে, ওই ডাল থেকে একটা ফুলিয়ে দিবে। আর যদি আপনি ডালটা কেটে দেন তাহলে এখান থেকে অসংখ্য শাখা বের হবে এবং অনেকগুলো ফুল দিবে। তো এইভাবে গাছের পরিচর্যা করবেন। আমি আজকে জবা গাছটাকে এইভাবে পরিচর্যা করলাম, আর দেখবেন কিছুদিন পরেই এর থেকে শাখা প্রশাখা বের হয়ে যাবে, অনেক সুন্দর পজিশনে চলে আসবে গাছটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছেন তারা এই মুহূর্তে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন নোটিফিকেশনের মাধ্যমে। আমি প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা ছাদে আসি, কাজ করি এবং যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আসুন আমরা বাগান করি, যে যেখানেই জায়গা পাই সেখানেই সবজি বসাই, ফুল বসাই, ফল বসাই এবং আমরা একটা সুন্দর একটা সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং যে কাজের মধ্যে আমাদের প্রশান্তি আসে, শান্তি আসে এবং প্রত্যেকটা ফুল কিন্তু আমাদের মনের একটা প্রশান্তি, প্রত্যেকটা ফল আমাদের মনের শান্তি, তো প্রত্যেকটা সবজি আমাদের মনের প্রশান্তি। তো এই প্রশান্তি শুধু একমাত্র ছাদ বাগানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আপনার ভালো লাগছে না, আপনার ছাদ বাগানে এসে ছাদের গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন সময়টা সুন্দরভাবে কেটে গেছে, ভালোভাবে কেটে গেছে এবং মনেও প্রশান্তি এসেছে, আনন্দ আসে, ভালো লাগে। তো এই শান্তি জায়গাটা সবাই গড়ে তুলুন, আর সবুজের ছোঁয়ায় সবাইকে জড়িয়ে রাখুক এই আশাই করি আমি। আর সবাই সবুজের ছোঁয়ার পাশে থাকবে, সবুজ নিয়ে আমরা কাজ করব, মন ভালো থাকবে, অক্সিজেন পাবো। তো ভালো থাকবেন, আর কিছু বললাম না, আজকে এই পর্যন্তই। আল্লাহ।